এই গল্পটি দুই মেয়ের কাহিনী, যারা একটি নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। তারা কল্পনা করতে পারেনি যে তাদের এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রায় পরিণত হবে। যাত্রাপথে তারা এমন সব মানুষের জালে জড়িয়ে পড়ে যাদের হাত থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারা কিভাবে জীবন মৃত্যুর এই লড়াই লড়বে। গল্পের শুরুতে আমরা কিটি এবং জেনির সাথে পরিচিত হই, যাদের দেখে মনে হয় তারা খুবই আনন্দিত। দুইজনই কৃষিবিদ্যার ছাত্রী এবং আজ তারা খুব খুশি, কারণ তারা আরো অনুশীলনের জন্য নিউ ইয়র্কের একটি খামারে যাচ্ছে। তারা দুজনে এই নিয়ে খুবই উত্তেজিত, কারণ তারা ভাবতেছে যে অনুশীলনের পাশাপাশি তারা ঘুরে বেড়ানোর এবং প্রচুর কেনাকাটা করার সুযোগও পাবে। পরের দিন সকালে তাদের চাচা জেসন, যিনি পেশায় একজন FBI এর এজেন্ট, তাদের নিতে আসেন। জেসনের বাড়িতে পৌঁছে তারা তার প্রেমিকা ক্লার্কের সাথে দেখা করে, যে তাদের দেখে অন্তত আনন্দিত হয়। এখন এই নতুন শহরে এসে কিটি এবং জেনি তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কিটি তার নাম পরিবর্তন করে জুই রাখে এবং জেনি তার নাম পরিবর্তন করে লিসা রাখে। পরের দিন চাচা জেসন তাদের সেই বাস স্টপে নামিয়ে দেন, যেখান থেকে তাদের কৃষি খামারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। জেসনও বাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কিটি তাদের বলে যে বাস শীঘ্রই এসে যাবে, তাই তাদের নিজেদের কাজে মন দেওয়া উচিত। সে নিরাপদ জায়গায় পৌঁছালে জেসনকে মেসেজ পাঠাবে। জেসন পরামর্শ দিয়ে যে মেসেজে তারা একটি সাংকেতিক শব্দ ব্যবহার করবে, যাতে সে সহজে কিটিকে বলতে পারে যে সবকিছু ঠিক আছে। কিটি মজা করে বলে, আমি অ্যাপল লিখব। তখন জেসন তাদের বলে যে প্রতিবার একটি ভিন্ন শব্দ ব্যবহার করতে, যাতে কেউ তাদের কোডটি কেউ বুঝতে না পারে। এদিকে পাশ দিয়ে যাওয়া দুইজন ছেলে কিটি ও জেনির দিকে তাকিয়ে থেকে চলে যায়। জেসন চলে যাওয়ার পর তারা কফি খাওয়ার জন্য কাছের একটি রেস্টুরেন্টে যায়। ঠিক তখনই জেট ও লুকাস নামে সেই দুইজন ছেলেও সেখানে এসে পৌঁছায়। তাদের কথোপকথনের সময় কিটি ও জেনি তাদের নতুন নাম জুই ও লিসা প্রকাশ করে এবং জানায় যে তারা একটি কৃষি খামারে যাচ্ছে, আর তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। কিটি রাজি হয় না, কারণ শহরটি তার কাছে এখনো নতুন। তারা যখন চলে যেতে উদ্যত হয়, তখন জেনি তাকে তাদের সাথে যেতে রাজি করায়, কিন্তু এটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, এমন এক ভুল যা তারা শীঘ্রই বুঝতে পারবে। তাদের সরাসরি খামারে নিয়ে যাওয়ার পরিবর্তে জেট এবং লুকাস তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায়, যা একটি জঙ্গলের কাছে। এটা দেখে কিটি এবং জিনি আতঙ্কিত হয়ে পড়ে এবং সাথে সাথে তাদের খামার দিকে গাড়ি ঘোরাতে বলে। ঠিক তখনই জেট এবং লুকাসের মা মারিয়া বাড়ি থেকে ফিরে আসেন। তাদের উষ্ণভাবে স্বাগতম জানান এবং চায়ের জন্য ভিতরে আমন্ত্রণ জানান। তারা দুজনেই রাজি হয় না, কিন্তু মারিয়া বলেন জেট এবং লুকাস তোমাদের পরে নামিয়ে দেবে। তারপর যখন তারা বাড়িতে চা খাচ্ছিল, কিটি জেনসনের কাছ থেকে একটা বার্তা পায়। সে সাথে সাথে অ্যাপল লিখে উত্তর দেয়, জেনসনকে জানিয়ে দেয় যে সে নিরাপদে তার গন্তব্যে ফিরে এসেছে। এরপর মারিয়া তাদের কিছু খেতে দেন। খাওয়ার পর তারা অদ্ভুত অনুভব করতে শুরু করে এবং তাদের মাথা ভারী রাখতে শুরু করে। তারা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। বিপদ আজ করে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু অল্প দূরত্ব যাওয়ার পরেই তারা জ্ঞান হারায়। জেট এবং লুকাস তাদের তুলে বাড়িতে ফিরিয়ে আনে। পরের দিন কিটি এবং জিনি যখন জ্ঞান ফিরে পায়, তারা নিজেদের একটি জঙ্গলে আবিষ্কার করে। তাদের হাতে লোহার শিকড় দিয়ে বাঁধা। তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা জোরে চিৎকার করে, কিন্তু জঙ্গলে তাদের কথা শোনার মতো কেউ নেই। ঠিক তখনই জেট এসে বলে, তোমরা দুজন কতই না নিরীহ যে এত সহজে ফাঁদে পড়ে গেছ। এটা এমন একটা জায়গা যেখানে তোমাদের কথা কেউ শুনবে না, তাই তোমরা যত খুশি চিৎকার করতে পারো। কিছুক্ষণ পর বরিস নামের আরেকজন লোক আসে, যে কিটির ফোনটা নিয়েছিল। সেই ফোনটা দিকে জিজ্ঞাসা করে, জেসন নামের একজন তোমাকে একটা মেসেজ পাঠিয়েছে, আর তুমি তাকে শেষে একটা অ্যাপল পাঠিয়েছো, এর মানে কি? কিটি গাবরিকে উত্তর দেয়, অ্যাপল একটা সাংকেতিক শব্দ, যার মানে আমরা দুজনেই নিরাপদ। এটা শুনে বুড়ির সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সব ঠিক আছে, এমন কোনো সন্দেহ এড়াতে এর সাথে অ্যাপল শব্দটি যোগ করে। কিন্তু তারপর তারা কিটি আর জেনিকে তাদের সামনে স্নান করতে বাধ্য করে। ঠিক তখন একজন পুলিশ অফিসার এসে পৌঁছায় এবং তারা দুজনে সাহায্য চায়, কিন্তু এক মুহূর্তে পরে তারা বুঝতে পারে যে অফিসারটিও জেট আর লুকাসের লোক। এতে তারা আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ